ক্ষমতার পরিবর্তন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে ব্রিটেনের রাজনীতিতে। ডেভিড ক্যামেরন থেকে কিয়ার স্টারমার, ব্রেক্সিট পরবর্তী এক দশকের যুক্তরাজ্যের রাজনীতিতে থিতু হতে পারেনি কেউই। সোমবার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দিলেও নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত সরকার প্রধানের দায়িত্ব সামলাবেন কিয়ার স্টারমার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পদত্যাগের পর 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন স্টারমার। একই দিনে ক্ষমতাসীন লেবার পার্টির শীর্ষ নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা অ্যান্ডি বার্নহামের সঙ্গেও বৈঠক সারেন স্টারমার। বিবিসি বলছে, প্রধানমন্ত্রীর আসনে বসা খুব একটা সহজ হচ্ছে না বার্নহামের জন্য, কেননা এরই মধ্যে বার্নহামকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির বেশ কয়েকজন এমপি। তবে শেষমেশ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে আগামী 3 সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। এদিকে ঘন ঘন প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসায় ক্ষুব্ধ লন্ডনবাসী। তাদের অভিমত, আমলাতন্ত্রের জালে বন্দী রাজনীতিবিদরা। What I see more and more is politicians, they are very concerned on trying to please everyone. They'll end up not pleasing anyone and not advancing any particular agenda before leaving. অনেকে স্টারমারের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানালেও দ্বিমত পোষণ করেন বেশ কয়েকজন। Keir, popular or not, did provide stability for the country. It's felt that he was ineffective, which is a shame. However, he did achieve a fair bit. Let's see what the next one brings and let's hope that stability continues. এছাড়াও স্টারমারের স্থলাভিষিক্ত হিসেবে অ্যান্ডি বার্নহামকেও যোগ্য মনে করছেন অনেকে। Of all of that generation, he is the one who can do it. But he needs to be brave. He needs to give people the honest truth. অন্যদিকে স্টারমারের পদত্যাগের পর তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে ভুলেননি ট্রাম্প। জ্বালানি ও অভিবাসন ইস্যুতে দুর্বল নীতির কারণেই স্টারমার পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেয়ায় বিশ্বমঞ্চে যুক্তরাজ্য দুর্বল হয়ে পড়েছিল বলেও দাবি ট্রাম্পের। Trillions of dollars over the years, not billions, trillions over the years to protect Europe. By the way, Starmer wasn't there. And you know what? The people of the UK did not like it that he wasn't there. এছাড়াও স্টারমারের পদত্যাগের একদিন আগে ট্রাম্প আভাস দেন ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন স্টারমার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।